আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। উম আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলে আলোচনা করব। আ গুরুত্বপূর্ণ বলতে আসলে এটা প্রত্যেকটা ফ্রিল্যান্সিং বলেন সে যে সেক্টরই হোক না কেন, সে যে স্কিলটা অ্যাপ্লাই করুক না কেন, প্রত্যেকটা ফ্রিল্যান্সারের অ্যা একটা একটাই কিন্তু উদ্দেশ্য থাকে। সে ভালো, ভালো ক্লায়েন্ট জেনারেট করবে, সে ভালোভাবে মার্কেটপ্লেসে কাজ করবে। আমাদের মেইন গোলটাই কিন্তু হয় আসলে আর্নিং করা, তাই না? তো আমরা যদি আসলে আর্নিং করতে চাই, আমাদের আর্নিং আসলে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আর্নিং করা এত সহজ না। হয়তো সবাই মনে করে ফ্রিল্যান্সিং এ অনেক হাজার, হাজার লাখ, লাখ টাকা ইনকাম করা যায়। আসলে এই অ্যামাউন্টটা ইনকাম করার পিছনে যে কি পরিমাণ ডেডিকেশন লাগে এটা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না, হ্যাঁ? আ সো সবাই এই জিনিসটা মনে রাখবেন যে আপনি যে একটা গোল ফিক্সড করছেন, তো এই গোলটা অ্যাচিভ করার জন্য যে ডেডিকেশনটা আপনার প্রয়োজন, সেই ডেডিকেশনটা অবশ্যই আপনাকে মেইনটেইন করতেই হবে। আপনি মেইনটেইন করবেন না, আপনি হেরে যাবেন, হ্যাঁ? এখানে এমন একটা কিছু আপনি হেরে গেলেন, মানে হেরে গেলেন। এখানে আসলে মানে ব্যাক করার পসিবিলিটি খুব কম থাকে। আমরা দেখেন এখন আমি ফ্রিল্যান্সার দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ দেখি লাখ, লাখ টাকা মাসে ৭ লাখ, ১৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ ইনকাম করতেছে। আসলে এদের পিছনে এই যে তাদের এই সফলতার পিছনে অনেক গল্প আছে। এখানে আপনারা যান, তাদেরকে পার্সোনালি জিজ্ঞাসা করেন, দেখবেন তারা কি পরিমাণ স্ট্রাগল করছে। সেই তুলনায় কি আমরা তাদের ধারে কাছেও নাই, তাই না? যাই হোক, ফ্রিল্যান্সিং সফলতার জন্য আসলে মেইন যে টপিকসটা দাঁড়ায় যে আপনাকে অবশ্যই আপনি কি জানেন, আপনার স্কিল কি, এই জিনিসটা পাবলিশ করা। ডিজিটাল মার্কেটিং এর কাজটা কি? আপনি প্রমোশন করা। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে আপনি নিজেকেই প্রমোট করতে না পারলেন, তাহলে আপনি কিসের ডিজিটাল মার্কেটার, তাই না? হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে যে এখানে কিছু কোয়েশ্চেন আছে, তাই না? যে বিষয় হলো যে ঠিক আছে, সমস্যা নেই, আপনি ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট, আপনাকে কয়জন চিনি, হ্যাঁ? আপনাকে মানুষের মধ্যে নিজেকে এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে? তো এক্সপ্লোর করার বেশ কয়েকটা পদ্ধতি আছে। তো সেটা তো আসলে অনেক অনেকগুলো টপিকস আছে, কিছু কিছু টপিকস আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। এরপরে যেটা হচ্ছে যে আমি আজকে যে টপিকটা বলবো এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। একদম ডিজিটাল মার্কেটিং এর পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য একটা হলো আপনার খুবই যে গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, এটা প্রাইমারি স্টেজে বলতে পারেন আমার এটা গুরুত্বপূর্ণ। একদম এটা করতেই হবে, তাই না? কিছু, কিছু জিনিস আছে মাস্ট না, এটা আপনাকে জানতেই হবে, এটা আপনাকে করতে হবে। এর মধ্যে আজকের টপিকটা হলো ইমেইল সিগনেচার, হ্যাঁ? ইমেইল সিগনেচার এটা হলো আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যত ভালো নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন তত ভালো কিছু দেখা যাচ্ছে আপনি অ্যাচিভ করতে পারবেন, তাই না? এখানে আছে এখানে আজকে আমি টোটাল ভিডিওতেই ইমেল সিগনেচার নিয়ে আসলে আলোচনা করবো, হ্যাঁ? ইমেল সিগনেচার কি জিনিস, ইমেল সিগনেচার কিভাবে করতে হয়, হ্যাঁ? এর প্রসিডিউরটা কি, এই বিষয়গুলো আমি জানার চেষ্টা করবো, ঠিক আছে? শুরুতে আমি আসলে ইমেল সিগনেচার নিয়ে একটু আলোচনা করতে চাই। ইমেল সিগনেচার আসলে কি জিনিস, হ্যাঁ? আমি জাস্ট একটু যদি গুগল করি, গুগল থেকে দেখানোর চেষ্টা করবো। ইমেল সিগনেচার যদি আমরা লিখে সার্চ করি, ইমেইল সিগনেচার লিখে যদি আমরা গুগলে সার্চ করি, দেখবেন যে দেখেন এই যে ইমেইল সিগনেচার কি করে, প্রত্যেক জায়গায় দেখবেন যে হেল্প ক্রিয়েট প্রফেশনাল অ্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডেড, হ্যাঁ? প্রফেশনাল এবং ব্র্যান্ডেড আপনাকে প্রফেশনালিজম দেখাতে বলছে, এমনকি আপনি নিজের একটা ব্র্যান্ড তৈরি করছেন। এটা এই যে নিজের প্রফেশনাল ব্র্যান্ড, এটার জন্য আসলে আমাদের অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে নিজের ব্র্যান্ডিংটা ব্র্যান্ডিং বাড়ানোর জন্য বেশ কয়েকটা, হ্যাঁ, নিজের ব্র্যান্ডিং ক্রিয়েট করার জন্য বেশ কয়েকটা মেথড এপ্লাই করতে হয়। এর মধ্যে সেটা ইমেইল মার্কেটিং একদম খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাকে মাস্ট জানতেই হবে। কিন্তু এখন আমরা শিখবো আসলে আমরা কিভাবে একটা ইমেল সিগনেচার রেডি করতে পারি, ঠিক আছে? একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, তো ইমেল সিগনেচার করার জন্য আমাদের ফার্স্ট যে অপশনটা আছে সেটা হলো একদম লিখবই সিগনেচার, হ্যাঁ? সার্চ বারে লিখবো সিগনেচার। সিগনেচার লেখার পরে দেখেন আমাদের একটা ওয়েব দিতে হবে, আমাদের অ্যাড্রেস দিতে হবে, আমাদের একটা লিঙ্ক দিতে হবে। তো এই সিগনেচার তৈরি করার জন্য কি করতে হবে? দেখেন প্রথমে আমরা এস আই এর পরে একটি ডট দিব এবং
আরিয়ার আগে একটা ডট দিব। এই দুটো ডট দিয়ে পরে আমরা এন্টার প্রেস করবো। ওকে, এন্টার প্রেস করার পর সহজেই কিন্তু আমরা ইমেল সিগনেচার রেডি করতে পারবো। ইমেল সিগনেচার রেডি করার জন্য প্রথমেই আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েট এ সিগনেচার। ওকে, ক্রিয়েট সিগনেচার যখন ক্লিক করবেন এখানে আপনাকে একটা এইচটিএমএল কোড জেনারেট করতে হবে। হ্যাঁ, এইচটিএমএল কোড আছে, এর সাথে যদি ডেভেলপার ভালো বোঝে, কিন্তু আমরা কোডিং না জানলে কিন্তু এইচটিএমএল কোডটা রেডি করতে পারি। দেখেন কিভাবে করি। প্রথমেই আপনারা কি করতে, কন্টাক্ট, আপনার কন্টাক্ট ইনফরমেশন এখানে দিতে হবে। প্রথমে আপনার নাম দিতে হবে। আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম, তাই না? দেখেন আমার নাম দেওয়ার পরে এখানে তো অলরেডি অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই এইচটিএমএল কোড। ওকে, এরপরে আপনি কি, আপনি জব টাইটেল কি, আপনি কি বিশেষজ্ঞ, তাই না? এটা আবার এখানে লিখতে হবে। মনে করেন আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট, এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ওকে, ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে এবং ডিপার্টমেন্ট দেখান আপনার এখানে একটা সেলফি দিবেন। ঠিক আছে, সেলফি দিবেন। ওকে, আপনি এখানে সেলফি দিতে পারেন, সেলফি আপনি তুলে দেন অথবা আপনি কম্পিউটার থেকে দেন, সমস্যা নাই। আপনি একটা সেলফি এখান থেকে দিতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে কম্পিউটার থেকে আপনার একটা সেলফি দিয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ, মনে করেন এটাই একটা আমার, হ্যাঁ এটাই মনে করেন আমার একটা ছবি। আপনার একটা আপনার একটা প্রোফাইল ফটো এখানে দিতে হবে, এটাই ধরে নেন একটা প্রোফাইল ফটো। ওকে, এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এখানে হয়ে গেছে। যদি এটা আসলে ছবি না, আমি একটু রিমুভ করে দিই। আমি একটু অন্য একটা ছবি ছবি কিন্তু এইভাবে না। আমরা এই একটা ছবি দিলাম, এটা হচ্ছে ওপেন রেজিস্টার করি। ঠিক আছে, এই ছবিটা, এটা মনে করেন আমার একটা ছবি। তারপর এটা সবসময় আপনার এখানে প্রোফাইল পিকচার দিবেন। হ্যাঁ, ভালো একটা প্রোফাইল পিকচার চেষ্টা করবেন, এটা ভালো হবে। দিয়ে আপলোড করে দিলাম, তাহলে এখানে অ্যাড হয়ে গেছে। অন্য এখানে দেখেন ইরো দেখাচ্ছে, মানে ওই ছবির ফরম্যাটটা ঠিক নাই। আপনাকে আবার আসতে হবে। ঠিক আছে, আবার গিয়ে আপনাকে ছবি দিতে হবে। ঠিক আছে, কি দিতে হবে? ছবি দিতে হবে। এখানে গেলাম, এখান থেকে আপনারা, এখান থেকে অনেক ছবি আছে, দেখি এখান থেকে বিভিন্ন রকম ছবি আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। আমি জাস্ট একটা ছবি দিয়ে আপনাকে দেখাচ্ছি। ওকে, মনে করেন এটাই আমার ছবি একটা। হ্যাঁ, এই ছবিটা আমি দিতে যাচ্ছি, এই ছবিটা আমি এখানে দিলাম না, অবশ্যই খুব সুন্দর ছবি দিলাম। এটা অনেক আগের ছবি। যাই হোক, আমি এখানে আপলোড করে দিলাম। ঠিক আছে, এই ছবিটা দিয়ে এখানে আপলোড করে দিলাম। এই ছবিটা কিন্তু এখন নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আপনি এখানে ছবিটা এখান থেকে কমাইতে পারবেন, বাড়াতে পারবেন, আপনার পিক্সেলটা দিতে পারবেন, মাঝে জায়গায় রাখবেন। ওকে, এরপরে আপনার কন্টাক্ট ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন বুঝেন কি করতে হবে। এখানে আপনার হচ্ছে মেইল দিতে হবে। ঠিক আছে, দিলাম, দিয়ে একটা মেইল দিয়ে একটা মেইল কেটে দিবেন, তাহলে কিন্তু এখানে দুইটাই আসবে। ঠিক আছে, একটা মেইল দিবেন আর একটা মেইল এখানে কেটে দিবেন। ঠিক আছে, এরপরে আপনার এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি আপনার নাম্বার দিয়ে রাখি, এই নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে যে সবই আস্তে আস্তে চলে আসতেছে, তাই না? সবই আস্তে আস্তে চলে আসতেছে। তো এই বিষয়গুলো আমাদের, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে নাম্বার, জিমেল অ্যাড্রেস সবকিছু দিয়ে দেবেন। ওকে, এরপরে এখানে দিতে হবে আপনার প্রাইমারি অফিস লেভেল কোড, এগুলো দেওয়ার দরকার নাই। যাদের কোড দিতে চান দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই। দিয়ে এখানে আপনার ইচ্ছা মতো অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস যেমন ধরেন ফরিদপুর, ফরিদপুর সিটি আপনার আগে থেকে নোট করা ছিল, দেখেন আমি আগে থেকে ফরিদপুর, বাংলাদেশ, ফরিদপুর, ঢাকা, আপনি কোড নাম্বার দেবেন, আপনি লোকাল টোটালি আপনি অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে আসছে, এখানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করবো, আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপলোড করবো। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপলোড, লিঙ্ক লিঙ্ক এখানে আপলোড করার জন্য প্রথমে এখানে সোশিয়ালে যাবো। কোথায় যাবো? সোশিয়ালে। সোশ্যাল থেকে আমি এখানে টুইটার, তারপরে আপনি এখানে ফেসবুক, হ্যাঁ, মনে করেন আমি জাস্ট একটু দিয়ে দিলাম, সব জায়গাতে আমার লিঙ্কটা আছে। জাস্ট এখান থেকে লিঙ্কটা দিয়ে নিবেন। হ্যাঁ, জাস্ট আপনি প্রতিটা অ্যাকাউন্ট ঢুকে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি এখানে দিয়ে দিলেন। আমি আসলে জাস্ট দেখানোর জন্য বলতেছি, এখানে আপনি লিঙ্ক দিলেন, কপি করে দিবেন। ঠিক আছে, এরপরে লিঙ্কডইন এখানে দরকার নাই। এরপর আসেন ইউটিউবে দিবেন, অ্যাকাউন্ট এখানে দিবেন। আমি দিয়ে দেখালাম না, কিন্তু আপনারা জাস্ট এখানে লিঙ্কটি এনে বসাই দিবেন। ঠিক আছে, এরপর দেখেন হটস্পট লিঙ্ক বলছে, হটস্পটে কি বলছে, আপনার একটা লিঙ্ক দিতে হবে, তাই না? হোয়াটসঅ্যাপে যদি আপনি একটা লিঙ্ক বানাতে চান, এটাকে নাম্বার বসাতে দিলে হবে না, আপনার একটা লিঙ্ক, এই নাম্বার থেকে লিঙ্ক বানাতে হবে।
একটা হটস্পট নাম্বার কিভাবে লিঙ্ক বানানো যায়, বিভিন্ন ওয়েবসাইট থেকে আসলে আমরা একটা লঞ্চ বা আমরা লিঙ্ক বানাতে পারি। যেমন যেমন আমি এখানে লিখে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক লিখে দিবেন, WHA হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক এটা লিখে আপনারা সার্চ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে ফার্স্ট যে ইন্টারনেটটা আসবে আমরা এখানে কি করবো, এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, ওকে, এখানে ক্লিক করার পর নিচে দিয়ে এসে দেখবেন যে ক্রিয়েটিভ PWC লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দিবেন। নাম্বার দিলে হ্যাঁ, নাম্বার দিলে কিন্তু মোটামুটি এটা হয়ে যাবে, বুঝতে পারছেন? নাম্বার দিলে কিন্তু মোটামুটি এখানে হয়ে যাবে। যাই হোক, আমরা এখান থেকে 01টা বাদ দিয়ে দিই। ওকে, যাই হোক, এটা কোনো একটা নাম্বার, আমি নাম্বার দিলে বসাই দিলেন নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। নাম্বারটা ভুল আছে, 1 সেকেন্ড। জাস্ট এখানে নাম্বার দিয়ে ক্রিয়েট মাই লিঙ্ক করে দিলাম, তাহলে হলো। এখানে জাস্ট 11 ডিজিট নাম্বার দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে লিঙ্কটা কপি করলাম, মানে এই নাম্বারটা এখানে লিঙ্ক হয়ে যায়, এই লিঙ্কটা চলে আসছে, তাই না? এই লিঙ্কটাই কি করবো আমরা, এই লিঙ্কটাই কিন্তু আমরা HTML কোডের মধ্যে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এই হসপিটালে বসালাম, লিঙ্ক দিয়ে বসালাম, সবগুলো একটাই দিলাম। আপনারা জাস্ট দেখে নিবেন, বুঝতে পারছেন? আর আলাদা আলাদা সেজন্য জাস্ট প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকে এখান থেকে নিয়ে এখানে বসাই দেবেন লিঙ্কটা। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করবো, মোটামুটি মনে করেন আমাদের শেষ হয়ে গেছে। শেষ হলে একদম ডান দিক থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসলে আমি কি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফিনিশ লেখা আছে, ফিনিশ করলেন, একদম সহজ। এরপরে সিলেক্ট ভিডিও, বুঝছেন? আমার কিন্তু একটা আমি কি জিনিস আমার সম্পর্কে কিন্তু সবকে বলে দিচ্ছি, ওয়েবসাইট অ্যাড করা যায়। ঠিক আছে, ওকে, আমি এখানে প্রিভিউ করলাম, প্রিভিউ করলে এই লেখা এখান থেকে কপি করতে হবে, কপি করতে হবে, করলাম। এখন আসেন, এখন হলো মজা। এখন হলো আপনি এখানে প্লাস চিহ্ন দিবেন, প্লাস চিহ্ন দেওয়ার পর আপনার এটা করবেন, প্রথমে জিমেইল করবেন, জিমেইল জিমেইলে গেলাম। হ্যাঁ, জিমেইলে যাওয়ার পরে যে কাজটা হবে, আপনাকে করতে হবে হলো কম্পোজ মেইল। কম্পোজ মেইলে যাওয়ার পর আমরা এটা অবশ্য আগে থেকে ছিল, আমি যাচ্ছি যে আরেকটা জিমেইল ক্রিয়েট করার জন্য। একদমই সহজ, এখান থেকে শুধু মোটামুটি লিঙ্ক খুলে রেডি হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, এটা দিয়ে আমরা মোটামুটি সিগনেচার মেইল রেডি করবো। সিগনেচার রেডি করার জন্য এইখানে আপনি প্রথমে যাতে হবে হলো এই যে, এখানে যেতে হবে, এখানে যে আমরা ম্যানেজ সিগনেচার করবো। ঠিক আছে, সিগনেচার করলে ওইখান থেকে আপনার একটা অপশন আসবে, এখানে হ্যাঁ মেইল, সরি, ওইখানে আপনার একটা শুরু, ওইখানে এই জিনিসটা কপি করে পেস্ট করে দিতে হবে। এই যেখানে আমার কপি করা ছিল, এই জিনিসটা এখানে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, আমরা দেখেন এইখানে, সরি, এখানে কিন্তু আমাদের পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু হয়। এটা আমরা এটা করার জন্য আপনারা কি করতে পারেন, ম্যানেজ, দেখেন এখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করার পর আপনাকে নাম দিতে হবে। ঠিক আছে, নাম দিলে এটা কিন্তু আপনার সিগনেচার মেইল হয়ে যাবে, বুঝতে পারছেন? নাম দিয়ে জাস্ট এখানে সেভ করে দিলেই সিগনেচার মেইল কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক কিন্তু আছে, কিন্তু দেখাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমরা খুব কিছু সময়ের মধ্যেই
আপনাদের ভালো একটা টপিক নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করবো, যেটা খুবই ডিমান্ডেবল। আশা করি সবাই আমার পাশে থাকবেন। প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।